আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে আবারও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আমরা হাজির হয়েছি। নদী গবেষণা ইনস্টিটিউটে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি। তো আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কেটে দেখবেন না। কেটে দেখলে কিছুই বুঝতে পারবেন না। আমরা এই ভিডিওতে A to Z সমস্ত কিছু আলোচনা করব। আপনারা কিভাবে আবেদন করবেন, কিভাবে টাকা জমা দিবেন এবং কোন পদের জন্য কত টাকা। আর আপনারা আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই নিয়োগ বিজ্ঞপ্তিটি। তো আপনারা দেখতে পাচ্ছেন নদী গবেষণা ইনস্টিটিউট ফরিদপুর। এখানে দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি। নদী গবেষণা ইনস্টিটিউট রাজস্ব খাতভুক্ত পদসমূহে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য নিম্নোক্ত পদের পার্শ্বে বর্ণিত শর্ত প্রকৃত বাংলাদেশী নাগরিকের নিকট হইতে অনলাইনে এখানে ওয়েবসাইট দেওয়া আছে দেখতে পাচ্ছেন rri.teletalk.com.bd এর মাধ্যমে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। তো এখানে ১ থেকে ১০টি পদ রয়েছে। আমরা একে একে দেখে নেব। তো আমরা চলুন দেখে নিই। ১ নম্বর থেকে শুরু করি। এখানে পদের নাম ও বেতন স্কেল ২০১৫ অনুযায়ী। এখানে ১ নম্বর পদ হচ্ছে ভান্ডার রক্ষক। বেতন ১০,২০০ টাকা থেকে ২৪,৬৮০ টাকা পর্যন্ত ১৪ নং গ্রেডে। এখানে বয়স ১৮ থেকে ৩০ বছর এবং পদের সংখ্যা ১টি। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। তো এখানে যে সকল প্রার্থীগণ আবেদন করতে পারবেন, আমরা ১ থেকে ১০ নং কি পদ আছে সেটি দেখে নেওয়ার পরে আমরা দেখে নেব কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো এখানে প্রায় সব জেলা থেকে আবেদন করতে পারবেন, কয়েকটি জেলা বাদে। তো ২ নং পদ দেখে নিই আমরা। এখানে ২ নং পদ অডিট সহকারী। বেতন হচ্ছে ১০,২০০ টাকা থেকে ২৪,৬৮০ টাকা পর্যন্ত ১৪ নং গ্রেডে। এখানে বয়স আগেরটাই সেম ১৮ থেকে ৩০ বছর এবং পদ সংখ্যা ১টি এবং কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিভাগে অনন্য স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। ৩ নম্বর পদ কংক্রিট টেকনিশিয়ান গ্রেড এ। বেতন হচ্ছে ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা পর্যন্ত ১৬ নং গ্রেড। বয়স আগেরটাই সেম ১৮ থেকে ৩০ বছর। পদ সংখ্যা ১টি। কোন স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তো আপনার এখানে সায়েন্স থেকে এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। এখানে ৪ নাম্বার পদ রয়েছে টেলিফোন অপারেটর। টাকা ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা পর্যন্ত ১৬ নং গ্রেডে। বয়স আগেরটাই সেম ১৮ থেকে ৩০ বছর। পদ সংখ্যা ১টি। কোন স্বীকৃত বোর্ড হতে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তো এখানে ৫ নম্বর পদ মেকানিক গ্রেড এ। তো ৯,৩০০ টাকা থেকে ২২,০৯০ টাকা পর্যন্ত ১৬ নং গ্রেডে ১৮ থেকে ৩০ বছর বয়স। পদ সংখ্যা ১টি। কোন স্বীকৃত বোর্ড হইতে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ কোন স্বীকৃত প্রতিষ্ঠান হইতে অটোমোবাইল ট্রেড বিষয়ে ট্রেড কোর্স সনদপ্রাপ্ত অথবা কারিগরি শিক্ষা বোর্ড হইতে অটোমোবাইল ট্রেড অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন কোন স্বীকৃত প্রতিষ্ঠান হইতে অটোমোবাইল ট্রেড কোর্স সনদপ্রাপ্ত হতে হবে অথবা কারিগরি শিক্ষা বোর্ড হইতে অটোমোবাইল ট্রেড কোর্স প্রাপ্ত হতে হবে। সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ৬ নাম্বার পদ কাঠমিস্ত্রি গ্রেড বি। বেতন ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা পর্যন্ত ১৬ নং গ্রেড। বয়স আগেরটাই সেম ১৮ থেকে ৩০ বছর। পদ সংখ্যা ১টি। কোন স্বীকৃত বোর্ড হইতে অনন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ কোন স্বীকৃত প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট বিষয় ট্রেড কোর্স সনদপ্রাপ্ত হতে হবে। তো আপনারা এখানে এসএসসি পাশে আবেদন করতে পারবেন। তো এখানে আপনাদের ট্রেড কোর্স সনদপ্রাপ্ত হতে হবে। তো ৭ নম্বর পদ পাম্পম্যান পরিচালক। বেতন হচ্ছে ৯,০০০ টাকা থেকে ২১,৮০০ টাকা পর্যন্ত। গ্রেড নং ১৭। বয়স ১৮ থেকে ৩০ পর্যন্ত। পদ সংখ্যা ২টি। কোন স্বীকৃত বোর্ড হইতে অনন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কোন স্বীকৃত প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড কোর্স সনদপ্রাপ্ত হতে হবে। পদ নাম্বার ৮ ডার্ক রুম সহকারী। বেতন ৮,৮০০ টাকা থেকে ২১,৩১০ টাকা পর্যন্ত। গ্রেড নং ১৮। ১৮ থেকে ৩০ বছর। পদ সংখ্যা ১টি। কোন স্বীকৃত বোর্ড হইতে অনন্য মাধ্যমিক
স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজের ন্যূনতম ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পদ নম্বর ৯ গবেষণাগার বেয়ারার গ্রেড এ বেতন হচ্ছে ৳৮,২৫০ থেকে ৳২০,০১০ পর্যন্ত। গ্রেড নং ২০ আর বয়স ১৮ থেকে ৩০ বছর পর্যন্ত। পদ সংখ্যা ১ টি। কোন স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে অনন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এখানে আপনারা এইচএসসি পাস হলেই আবেদন করতে পারবেন। কিন্তু বিজ্ঞান বিভাগ থেকে হতে হবে, সায়েন্স থেকে হতে হবে। পদ নম্বর ১০ অফিস সহায়ক বেতন ৳৮,২৫০ থেকে ৳২০,০১০। গ্রেড নং ২০ বয়স ১৮ থেকে ৩০ বছর এবং পদ সংখ্যা ১ টি। কোন স্বীকৃত বোর্ড হতে অনন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তো চলুন আমরা দেখে নিই এই সকল পদের জন্য কোন জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, গোপালগঞ্জ, শরীয়তপুর, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, খাগড়াছড়ি, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, রাঙ্গামাটি, রাজশাহী, পাবনা, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, ঠাকুরগাঁও, খুলনা, যশোর, ঝিনাইদহ, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, বরিশাল, ভোলা, ঝালকাঠি, ফিরোজপুর, বরগুনা, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে আবেদন করবেন। আবেদনের শর্তাবলীর নিচে দেওয়া আছে। ১ জুন ২০২৪ তারিখে প্রার্থীর বয়সসীমা বিজ্ঞপ্তির ৩ নং কলমে বর্ণনা অনুযায়ী হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা পুত্র, কন্যা ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। তো বাকিগুলো আপনারা পড়ে নেবেন। ভিডিওটি পজ করে বাকি গুলো পড়ে নেবেন। আমরা যেগুলো ইম্পোর্টেন্ট এগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনাদের যেগুলো আবেদনের জন্য গুরুত্বপূর্ণ এখানে দেখতে পাচ্ছেন অনলাইন আবেদনের যেভাবে আবেদন করবেন এখানে দেওয়া আছে ওয়েবসাইটের লিঙ্ক। পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি এ http rri.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদন পূরণ করতে পারবেন। তো আপনারা এই ওয়েবসাইটে গেলে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন পূরণ করতে পারবেন। আবেদন পূরণের পরীক্ষা ফি জমা দানের শুরুর তারিখ ও সময় ১৫ তারিখ ৭ মাস ২০২৪ তারিখে শুরু হবে এবং আবেদন জমা দানের শেষ তারিখ হবে ২৯ তারিখ ৭ মাস ২০২৪ তারিখ বিকাল ৫ টার মধ্যে। উক্ত বয়সসীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনে সাবমিটের সময় পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে এসএমএস এ ফি জমা দিতে হবে। তো আপনারা আবেদন করার পরে ৭২ ঘন্টার মধ্যে ফি জমা দিতে হবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ১ থেকে ৬ নং পদের জন্য পরীক্ষার ফি বাবদ ৳২০০ এবং টেলিটক সার্ভিস চার্জ ৳২৩ মোট ৳২২৩ এবং ৭ থেকে ১০ নং ক্রমিক পদের জন্য ৳১০০ এবং টেলিটক সার্ভিস চার্জ ৳১২ মোট ৳১১২ জমা দিতে হবে। তো আপনারা যারা ১ থেকে ৬ নং পদের মধ্যে আবেদন করবেন তাদের খরচ হবে চার্জ সহ ৳২২৩ এবং যারা ৭ থেকে ১০ নং পদের মধ্যে আবেদন করবেন তাদের খরচ হবে ৳১১২। তো এই ছিল আজকের আমাদের এই ভিডিওটি। আপনারা আরো যেগুলো আছে এগুলো ভালোভাবে দেখে নেবেন। তো সবার সুস্থতা কামনা করে আমাদের আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।